কি দোষ ছিল আল্লামা সাঈদীর, কি দোষ ছিল মামুনুল হকের, কি দোষ ছিল আমাদের কুষ্টিয়ার সন্তান আমির হামজার? বিনা দোষে জেলের মধ্যে নিমজ্জিত করেছেন। প্রত্যেকটা জবাব আপনাদেরকে দিতে হবে, কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা জবাব দিতে হবে, না হয় দেশ থেকে পালাতে হবে, কথা বলুন ঠিক কিনা? কোথাও জায়গা পাবেন না স্বল্প দিনের মধ্যে, কোথাও জায়গা পাবেন না। আলেমদের চোখের পানিগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হিসাব নিয়ে নিব। আপনারা যেভাবে জেলের মধ্যে নিমজ্জিত করেছেন, স্বল্প দিনের মধ্যে প্রত্যেকটা হিসাব আমরা পাই টু পাই করবো, কথা বলুন ঠিক কিনা? অনেক কষ্ট দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন। 13টা 14টা বছর চোখের পানি ছেড়ে দিয়ে নিবৃতে কান্নাকাটি করছেন। কোরআনের পাখিগুলা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে করে কান্না করছেন। অনেক জুলুম করেছেন, অনেক গুম করেছেন, অনেক অন্যায় করেছেন। রাতের অন্ধকারে ভর চুরি করে আপনারা চেয়ারে বসেছেন। প্রত্যেকটা জবাব দিয়ে আমরা একদিন করে ছাড়বো, কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা জবাব আমাদেরকে দিতে হবে, না হয় দেশ থেকে ইন্ডিয়াতে বানানো লাগবে, কথা বলুন ঠিক কিনা? না হয় দেশ থেকে চলে যেতে হবে, না হয় কোথাও বানানোর জায়গা কখনো পাবেন না। এজন্য হুঁশিয়ার হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। এজন্য বলতে চাই, আর কত জুলুম করবেন, কত মায়ের বুক খালি করবেন, আর কত অন্যায় অবিচার সহ্য করব? এখন বাঁধ ভেঙে গিয়েছে, এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা প্রতিবাদ, প্রত্যেকটা ঘরে ঘরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দুর্গ গড়ে তুলতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটা ঘরে ঘরে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একজন সিপাহা সালার তৈরি করতে হবে, যে হুমকার দিবে ওমরের মতো, যে হুমকার দিবে আবু বকরের মতো, হুমকার দিয়ে নারে তাকবীর দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে জালিমের মাসনদ খানাগুলো ভেঙে দিবে। এমন একজন সন্তান আমাদেরকে আল্লাহ তাআলা যেন অতি শীঘ্রই আমাদের বাংলাদেশে অতি শীঘ্রই যেন পাঠিয়ে দেয়। এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দোয়া করতে থাকি, আলেমদের অন্যায় অবিচার যেন স্বল্প দিনের মাঝখানেই আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যেন মুহূর্তের মধ্যে আমরা আমাদের মধ্যে আমরা যেন পেয়ে যাই। আমরা এজন্য বলতে চাই, আয় থাকতে প্রতিষ্ঠিত হওয়ার, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আয় থাকতে যদি আমাদের আলেমগুলাদেরকে ছেড়ে দেন, তাহলে হয়তোবা জবাবদিহিতার সাজা কিছুটা কমতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ছাড়বেন না, যতক্ষণ পর্যন্ত অন্যায় বিচার করবেন, আল্লাহর কসম করে বলছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। তখন ইসলামের বাংলাদেশ আসলে কখনো একটা বাপের বেটা কখনো ছাড় পাবে না, কথা বলুন ঠিক কিনা? একটা বাপের বেটা কখনো ছাড় পাবে না। এই জন্য বলতে চাই, সাবধান হয়ে যান। অনেক বাটপাড়িগিরি করেছেন, সাবধান হয়ে যান। একমাত্র আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেই বাংলাদেশ আমরা দেখে যেতে চাই, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত দেখে যেতে চাই। বাংলার জমিনে কালিমার পতাকা ফতফত করে উঠছে, এমন আমরা মৃত্যুর আগ মুহূর্তে দেখে যেতে চাই, কথা বলুন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সামনের দিকে অগ্রসর হতে হবে। তাহলে আমরা একটি সুশীল সমাজ, আমরা একটি ইসলামী রাষ্ট্র, একটি বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব। এজন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অন্যায় যারা করছে, অবিচার যারা করছে, তাদেরকে যেন কখনো আমরা ভোট প্রদর্শন আমরা কখনো না করি। এজন্য আপনাদের কাছে হুঁশিয়ার করে গেলাম, আপনাদের কাছে জবাবদিহিতা। আপনাদের কিন্তু কিয়ামতের ময়দানে কাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আপনার একটা ভোটের ফলে অন্যায় অবিচার সৃষ্টি হয়েছে, তখন আপনার কিন্তু জবাবদিহিতা করা লাগবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য এখন থেকেই হুঁশিয়ার হয়ে যান আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যান।